মানা ফরজ। কোন শাসক? বেটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায়, ওই শাসকের আইন মানা কি? ওই শাসকদের সম্পর্কে বলা হয় তারা দশ পিঠে কোরআন মারে, তারপরও তার বিরোধিতা করো না। আর যেই শাসকরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করে না, বরং কোরআনের আইন বাতিল করে, তারা তাদের দস্তুর, তাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে। এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল, আল্লাহর আইনকে মিটিয়ে দিল, এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা ওই জন্য আল্লাহরটা বাতিল, সংবিধান ঠিক। এমনকি যদি সংবিধানের বিরুদ্ধে বলে তার মধ্যে রাষ্ট্রদ্রোহী। ওই বেটা, তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা? আল্লাহদ্রোহী। তাহলে যারা আল্লাহদ্রোহী হয়ে গেল, তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলে রাষ্ট্রদ্রোহী। এই লোকগুলো কত বড় গোমরা! দুনিয়ার শাসকদের পা তাদের গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ। অথচ শাসকরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাচ্ছে, এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয়, তাহলে শাসকরা আইন করে দিয়েছে 21শে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে, ফুল চড়াতে হবে, মূর্তির সামনে নীরবে 1 মিনিট দাঁড়াতে হবে। করো গিয়া ফরজ, শাসকের আইন। ওই আলেম সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান, আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে, দেশের আইন মানতে গিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না? মূর্তির সামনে গিয়ে আমরা নীরবে দাঁড়াবো না? আমরা কি ওখানে গিয়ে নগ্ন পায়ে হাঁটবো না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো? পান্তাভাত খেতে যাবো না? মেয়েদের হাতে পান্তাভাত খাবো না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না? জিজ্ঞেস করে এদেরকে। আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতোয়া কি বাতিল করে দিব না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনারেল ওয়েটার হারাম হবে না, এই ফতোয়া কি দিব না? দেশের আইন মানা ফরজ, শাসকদের মান্য করতে হবে। ওই বেটা কোরআনের আয়াতে দলিল পেশ করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহ আনুগত্য করো, আল্লাহর রাসূল আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর, এখানে আত্মীয় শব্দ নাই। তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে, যারা আল্লাহ রাসূল আনুগত্যের মাধ্যমে তোমাদেরকে দেশ চালায়, সেই উলুল আমরের আনুগত্য করো। আর যারা নিজেরা আল্লাহ আল্লাহর রাসূল আনুগত্য করে না, তারা উলুল আমর না, জেনে রাখো তারা হচ্ছে উলুল খমর। তারা কি? উলুল খমর। ওরা উলুল আমর না, ওরা মদের হেফাজতকারী। কাজে খবরদার, এই সমস্ত আলেমদের ফতোয়ায় বিভ্রান্ত হবেন না। যে আলেমরা রফুলি আদায় না করলে কাফের বলে, যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে, যে আলেমরা বুকের উপর হাত না বাঁধলে কাফের বলে, অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না, সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না, মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না, আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না, মানুষের সার্বভৌমত্বকে আইন করলে কাফের হয় না। কাফের হয় আমিন জোরে না বললে। এইরকম যারা তাওহীদের দাওয়াত দেয়, আমি সেই তাওহীদবাদী ভাইদেরকে বলছি, যদি বুঝে না এসে বোঝার চেষ্টা করো, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, পূর্ণাঙ্গ তাওহীদে চলে আসো। তোমার তাওহীদের মধ্যে মাথা নাই, কি নাই? মাথাবিহীন তাওহীদ। তাওহীদের দাওয়াত দাও, পুরো তাওহীদ। পৃথিবীর একটা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত তাওহীদ চলবে। এক আল্লাহর বিধান, এক আল্লাহর হুকুম, রাষ্ট্রে চলবে, সমাজে চলবে, ব্যাংকে চলবে, আদালতে চলবে। এই তাওহীদের দাওয়াত দাও। নতুবা এমন তাওহীদের দাওয়াত দিও না যেই তাওহীদ ওই কবর পূজা, মাজার পূজা বন্ধ শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করতে চাই, এই মসজিদে ইমামতি করা আমার কোন জরুরি না। আমার মুসল্লিরা যদি আমাকে না চায়, একদিনও থাকতে রাজি না। আপনারা কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই? কে কে চান? কে কে চান? হাত উঠান। না না, আমি থাকবো না, এটা কে কে চান? এই মসজিদে থাকবো না। এইখানে কমিটির সেক্রেটারি, কমিটির সভাপতি, এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না।
মসজিদের 7.5 লাখ টাকা উড়ে দিয়েছেন এখানে। মসজিদের দোতলার আরেক তলা 3.5 তলার কাজ হয়ে রয়েছে ছাদ করার জন্য, ছাদ করে নাই তারা। আর তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য, আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছে। শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায়, আর বাস্তবেও কষ্ট হয়, জুতার বাক্সে শ্রদ্ধা করতে হয়। অনেকে বলে এটা, এখন এটা কি দোষটা কি আমার না যেই কমিটি মসজিদের টাকা উঠে দিয়েছে 1 বছর আগে, তারপরেও মসজিদের কাজ না করে ইমাম সাহেবকে খেলাবার জন্য, ইমামকে বাদ দেওয়ার জন্য, যে ইমাম তাদের গোলামি করে না, যে ইমাম তাদের কথাবার্তা উঠা বসা করে না, যে ইমাম তাদেরকে তোয়াজ করে না, যে ইমাম তাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় না, এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি। আমি জিজ্ঞেস করতে চাই, সেই কমিটি তোমরা মানো কিনা? এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে। আজিজুর রহমানের কমিটি, সেক্রেটারি আজিজুর রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে। সুতরাং আমি পরিষ্কার বলতে চাই, নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কোন কমিটির গোলামি করি না, কোন কমিটির মুসল্লি ইমামতি করি না। ইমামতি করি মুসল্লিদের। আমার মুসল্লি যতদিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকবো। আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই, আমি সেদিন আসসালামু আলাইকুম বলে চলে যাবে, 1 মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ।